17 দিনেই $2 বিলিয়ন। বক্স অফিসে এমন দাপট দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। কিন্তু একের পর এক সুপারহিরো সিনেমা যখন দর্শক টানতে হিমশিম খাচ্ছে, তখন স্পাইডারম্যানের এই সাফল্যের রহস্য কি? পুরনো আবেগ, টম হল্যান্ডের জনপ্রিয়তা, নাকি গল্পের নতুন মোড়? উত্তর লুকিয়ে আছে সিনেমাটির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, যা বদলে দিয়েছে পুরো হিসাব। Everybody good? Yeah, Spider-Man! We were together. But something bad was gonna happen. মাত্র 17 দিন, আর তাতেই বিশ্ব বক্স অফিসে $2 মিলিয়ন মাইল ছলক ছুঁয়ে ইতিহাস করেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এর আগে এই দৌড়ে সবচেয়ে দ্রুত ছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেম, সময় লেগেছিল 11 দিন। কিন্তু প্রশ্ন হলো, একের পর এক সুপার হিরো সিনেমা যখন প্রত্যাশা পূরণে হিমশিম খাচ্ছে, তখন নতুন স্পাইডারম্যান কিভাবে এত বড় সাফল্য পেল? প্রথম কারণ, স্পাইডারম্যান নিজেই একটি শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড। মার্ভেলের জনপ্রিয়তা কম বেশি হলেও এই চরিত্রের প্রতি দর্শকদের আলাদা টান রয়েছে। টম হল্যান্ডের আগের 3 সিনেমা হোমকামিং, ফার ফ্রম হোম ও নো ওয়ে হোম দর্শকদের মধ্যে যে আস্থা তৈরি করেছে, নতুন সিনেমাটি তার উপরই দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় শক্তি এসেছে নো ওয়ে হোমের গল্প থেকে। সিনেমার শেষে পিটার পার্ককে এমন সিদ্ধান্ত নিতে হয় যার ফলে সবাই তাকে ভুলে যায়। এমজিও ভুলে যায় পিটারকে। সেই অসমাপ্ত আবেগের পর কি ঘটবে জানতেই দর্শকদের আগ্রহ তৈরি হয়। এবার আর বিশাল কোনো মাল্টিভার্সের জটিলতায় গল্প আটকে থাকেনি। পিটার ফিরে এসেছে নিউ ইয়র্কের রাস্তায়, নিজের জীবন আর দায়িত্বের লড়াইয়ে। অর্থাৎ পৃথিবী বাঁচানোর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একজন মানুষের একাকিত্ব, সম্পর্ক, ব্যক্তিগত কষ্ট। টম হল্যান্ড ও জেন্ডায়ার জনপ্রিয়তাও ছবিটির একটি বড় শক্তি। পর্দার সম্পর্কের সঙ্গে বাস্তব জীবনের আগ্রহ মিলে দর্শকদের আবেগ আরও বাড়িয়েছে। পাশাপাশি স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে গোপনীয়তা সিনেমাটিকে ঘিরে তৈরি করেছে বাড়তি আগ্রহ। তবে শেষ কথা একটাই, দর্শক ছবিটি পছন্দ করেছেন। মুখে মুখে প্রশংসা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং ইতিবাচক প্রতিক্রিয়া সিনেমাটিকে ধরে রেখেছে বক্স অফিসের শীর্ষে। ব্র্যান্ড নিউ ডে তাই শুধু আরেকটি সুপারহিরো সিনেমার সাফল্য নয়, এটি যেন মনে করিয়ে দিয়েছে দর্শক সুপারহিরো থেকে মুখ ফেরাননি, তারা শুধু নতুন গল্প চান। আর সেই গল্পের কেন্দ্রে যখন থাকে স্পাইডারম্যান নয়, বরং মানুষ পিটার পার্কার, তখন $2 মিলিয়ন ইতিহাসও লেখা সম্ভব। You better. I love you. I'm Spider-Man.